আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমার ভিডিও করার উদ্দেশ্য, বাড়িতে আসলে আমি কিছু না কিছু করার চেষ্টা করি। এই এত সবকিছু বিষাক্ত পরিবেশের মাঝে ন্যাচারাল কিছু তৈরি করার উদ্দেশ্যে আমি যখনই বাসায় আসি তখনই এসে কোনো না কোনো একটি গাছ লাগিয়ে যায়। এখানে দেখাও দেখাও, ওদিকে দেখাও, কয়েকটা পেয়ারার গাছ লাগিয়ে গিয়েছিলাম, সেগুলো এখন বড় হয়েছে। ভাবলাম এটাকে টেপ করি, কারণ পোকায় আক্রমণ যাতে না করতে পারে। আর মূলত উদ্দেশ্য ভিডিও করার, যে আমরা বাজারে যা কিছু খাই বা কিনি সবকিছুতেই ভেজাল। এই কারণে ভেজাল মুক্ত খাওয়ার জন্য মূলত এগুলার কার্যক্রম চালানো আর কি। তো এখানে দেখেন পেয়ারার একটা ছোট থেকে একটু বড় হয়েছে, এই কারণে এখানে র্যাপিং করে দেবো এখন, যাতে পোকায় দমন না করে। আর যদি খোলা অবস্থায় রাখি বর্ষাকালে সব পোকা হয়ে যাবে, এই কারণে এটাই করা। আর এখানে কোনো প্রকার বিষ, গাছে কোনো সার বা কিছুই দেওয়া হয়নি, ন্যাচারালি যা হয়েছে তাই। কারণ বাইরে তো পেয়ারার গাছে লাগানোর পর থেকে বীজ দেওয়া শুরু, তারপরে বিষ বিষ বিষ, পেয়ারাতে ফুল আসার জন্য বিষ, পেয়ারা আসার পরে বিষ, এবং লাগানো পেয়ারা র্যাপিং করার আগে বিষ, এবং তারপর তো গাছে ভিটামিন আছে বিভিন্ন প্রকার। এখন এত বিষের মাঝে, এত সবকিছুর মাঝে আমরা কি পেয়ারার নামে কি খাচ্ছি সেটা আমাদের বুঝতে হবে। এই কারণে আমি চেষ্টা করি, যেহেতু আমার বাসায় জায়গা আছে প্রচুর, যখনই আসি তখনই কোনো না কোনো গাছ লাগানো আছে। এখানে বাড়ির সামনে এখানে পেয়ারার গাছ লাগাইছি, পিছনে লাগিয়েছি। তো এই গাছটা ছোট আছে, এটা র্যাপিং করা আমার জন্য অনেকটা সহজ, এই কারণে পলিথিন নিয়ে এসেছি। পলিথিন নিয়ে এসে র্যাপিং করছি। তো আপনারাও চেষ্টা করেন, যা নিজ নিজ থেকে যদি আমরা সবাই সচেতন হই, তাহলে নিজে এবং পরিবারকে সুস্থ রাখা সম্ভব হবে। কারণ আমরা সকলেই জানি, এই এত ভেজালের ভিড়ে আসলে ভালো জিনিসটা কিনে পাওয়া খুব মুশকিল। আপনার আমার শরীরের মর্ম কেউ বুঝবে না। যে অসুস্থ হয় সে আসলে জানে সুস্থতার কতটা মূল্য। আমরা সুস্থ থাকতে সচেতন হতে হবে, কারণ আমার আপনার শরীর নিয়ে অন্যজন সিনেমানি খেলবে, এটা তো হতে পারে না। এই কারণে আমরা সবাই সব জায়গায় সচেতন হয়ে, যা যতটুকু সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব ন্যাচারাল ভালো কিছু খাওয়ার জন্য। তো সেখান থেকে আমার এটা আর কি প্রসেসটা ভালো, ন্যাচারাল কিছু নিজে তৈরি করে খাওয়ার মজাটাও কিন্তু অনেক আলাদা। তো আমরা এর আগে যখন আসছিলাম, এই গাছগুলো কিনে লাগিয়ে গিয়েছি। 1 বছর বয়স হবে, গত বর্ষায় লাগিয়েছিলাম, এবারেই ফল চলে এসছে। এরকম ভাবে আমি অনেক গাছ লাগিয়েছি সব জায়গাতে। আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি গাছ আমি বাসায় এসে লাগিয়ে গিয়েছি, যেগুলো এখন ফল দেওয়া শুরু করেছে। আর মানে বিশেষ করে যেগুলো আমাদের প্রয়োজন, খুব বিশেষ প্রয়োজন, সব সময় খাওয়ার জন্য লাগবে, সবকিছুই আমি ন্যাচারালি করার চেষ্টা করেছি। কারণ যেটাই আমি যখন দেখতেছি, যেটাই কিনতে যাচ্ছি সেটার মধ্যেই ভেজাল। কারণ আমি খুঁজতেছি বিষমুক্ত একটা, সারমুক্ত একটা ফল বা কিছু, আমি বাজারে কোনো কিছুই পাচ্ছি না। যেটা আমি উপকার মনে করে খাচ্ছি সেটা উল্টে আমার জন্য ক্ষতি হচ্ছে। এই কারণে আর কি, তারপর ভাবলাম যে না, এইভাবে আর কিনে খাওয়া যাবে না। তারপর আমি সবকিছু যখনই বাসায় আসি তখনই কিছু না কিছু গাছ লাগিয়ে যাই। সেই ফলশ্রুতিতে দেখাও দেখাও আমের গাছ, এদিকে আসো। এই যে দেখেন, এই আমের গাছ, আম এসেছে, এখানে কোনো প্রকার সার বিষ কিছুই দেওয়া নাই। ওরে সুবহানাল্লাহ, এখানে তো বোমরায় বাসা করছে, বেমরুলে চাক করেছে, বাইরে ফেলে দিবে তো। আচ্ছা, যাই হোক, এখানে আসলে বিপজ্জনক পরিবেশ, ওখানে আর না যাই।
এই অবস্থা। আর পেঁপে গাছটা দেখাও। পেঁপে গাছ লাগিয়েছিলাম, সেটা পেঁপে খাওয়া শেষ মোটামুটি, এখন বড় হয়ে গেছে। তো এই ভিডিও এই পর্যন্তই। আমি আসলে এটাই দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করলাম, যাতে মানে আসলে ইচ্ছা থাকলে সবই সম্ভব, আর ইচ্ছা শক্তির দ্বারাই সবকিছু জয় করাও সম্ভব। এই কারণে দেখেন আমি পেয়ারা গাছটা লাগিয়ে গিয়েছিলাম, সেটাকে সেখান থেকে ফল আসছে, অনেক ফল আসছে। আর গতবারে যেগুলো আসছিলাম বাসায় তখন পলিথিন লাগিয়ে গিয়েছিলাম, আর এবারও এসে দেখছি বেশ কিছু বড় হয়ে গেছে, বেশ কিছু দেখেন পেয়ারা। গতবার যেগুলো এসে করেছিলাম সেগুলো মোটামুটি বড় হয়ে গেছে। এবার এই সাইজ যেগুলো হয়েছে সবই আমি র্যাপিং করে যাব এবার। এখানে কিছু করছিলাম, এগুলা মোটামুটি বড় হয়ে গেছে, আর এগুলো আজকে করব। এগুলো আজকে করব। এখানে কলার গাছ লাগিয়ে গেছিলাম, এখানে ডালিমের গাছ লাগাইছি, আর দেখেন বড় একটা আমড়ার গাছ। এটা পুরাই অর্গানিক একটা আমরা বলতে পারেন, কারণ এই গাছের বয়স প্রায় 5 বছর হয়ে যাচ্ছে। আগে কোনোদিন সারটা দেওয়া হয়নি, তবে গাছ লাগানোর পর তো প্রশ্নই আসে না। এটা ন্যাচারালি যা হয়, আর এই আমরা সবাই খাই কম বেশি। দেখা যাচ্ছে এত আমরা ধরে গ্রামের সবারই খাওয়া হয় আলহামদুলিল্লাহ। পরবর্তীতে এটা আমার আব্বা লাগিয়েছে কলার গাছ। এখানে কিছু সুগার কিং দেওয়া আছে, মাঝে মধ্যে যদি মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা হয়, অর্গানিক সুগার, সেই ক্ষেত্রে আমরা এটা খাই। এখন ছোট আছে, বড় হয়ে গেছিল, অনেকবার কাটাও হয়েছে। সো এখানে আজ পর্যন্ত ভিডিও এখান পর্যন্তই। পরবর্তীতে আরেকটি নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, এই ভিডিও এখান পর্যন্তই। আর দেখেন আমার বাড়ি জানালা থেকে ওয়াও একটা ভিউ, সামনে মসজিদ, একটা পুকুর, আর এই পুকুরের মাছও ন্যাচারালি তেমন কিছুই দেওয়া হয় না। পুকুরটা দেখাই। এই পুকুরের চারিদিককার পানি নামার কারণে পুকুরের আসলে এক্সট্রা কিছু দেওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই মাছ অনেক হয়। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ন্যাচারাল লাইফস্টাইল জেকে লাইফস্টাইলের সাথে থাকেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।